আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করতেছি। জীবনের প্রথম যারা বাজিগার পাখি পালন করতে চাচ্ছেন বা বাজার থেকে পাখি ক্রয় করতে চাচ্ছেন কিংবা যারা হাট থেকে পাখি ক্রয় করে আনছেন তারা প্রথম অবস্থায় কি করবেন, তাই এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব কিংবা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শখ করে আমরা নানা ধরনের পাখি পুষে থাকি, যেমন বাজিগার, লাভবার্ড, ককাটেল, ফ্রিঞ্চ, গুগু, টিয়া, ময়না ইত্যাদি। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পাখি হচ্ছে বাজিগার পাখি। এই বাজিগার পাখি অল্প দামে ক্রয় করা যায়, তাই অল্প দামে কিংবা সস্তায় পাখি কিনলেই হবে না, আমাদের পাখি কেনার আগে অনেকগুলো সতর্ক জানার আছে। তাই আপনার যদি এই বিষয়গুলো না জানা থাকে তাহলে আপনাকে বিক্রেতা ঠকাতে পারে। তাই আপনার যদি এই বিষয়গুলো ভালো করে না জানা থাকে তাহলে আপনাকে বিক্রেতা ঠকাতে পারে। অনেকে অনেক সময় হাট থেকে পাখি কিনে আনার পর একদিন বা দুদিন পর মারা যেতে দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় আপনার পাখির অনেক বয়স হয়ে গেছে কিন্তু আপনার পাখিতে ডিম বাচ্চা করতেছে না। এর কারণ হচ্ছে আপনার পাখি দুটোই মেল কিংবা ফিমেল। আবার দীর্ঘদিন পাখি পুষছেন কিন্তু ব্রিডিং করতেছে না, কারণ বিক্রেতা আপনাকে বুড়া পাখি বলে বাচ্চা পাখি দিয়ে দিয়েছে। এই ঝামেলায় পড়ার আগে একটু হলেও আপনাকে পাখি সম্পর্কে জানা উচিত ছিল। যেসব বিষয় আপনার জানা থাকলে আপনি বাজার থেকে পাখি ক্রয় করলে আর ঠকবেন না। তা হলো পাখির বয়স বুঝতে পারা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাখির বয়স দেখে কেনার চেষ্টা করবেন। রানিং পাখি 1 থেকে 2 বার ডিম বাচ্চা করছে এরকম পাখি কেনার চেষ্টা করবেন। একটি পূর্ণ মেয়ে কিংবা ছেলে বাজিগার পাখির গলার নিচে ফোঁটা ফোঁটা গাঢ় দাগ থাকবে, চোখের সাইজ ছোট ও চারপাশে রিং থাকবে। বাচ্চা পাখির গলার নিচের দাগ হালকা ও অস্পষ্ট থাকবে, চোখের আকৃতি অনেক বড় হবে ও কোনো রিং থাকবে না। বুড়া বাজিগার পাখির লেজ অনেক বড় হবে আর বাচ্চা পাখির লেজ অনেক ছোট হবে। 2 থেকে 3 মাস বয়স এরকম বাচ্চা পাখি ছেলে কিংবা মেয়ে চেনা যায় না, এটা খুবই তাপ ব্যাপার। একটি বয়স্ক পুরুষ পাখির চেনার উপায় হচ্ছে নাকের রং হবে গাঢ় নীল, এবং মেয়ে বয়স্ক পাখি চেনার উপায় হচ্ছে নাকের রং হবে গাঢ় বাদামি কিংবা সাদা। একটি সুস্থ পাখি চেনার জন্য অনেক দিক খেয়াল রাখতে হবে। পাখি কেনার আগে পাখির খেঁচার ট্রের দিক খেয়াল রাখবেন। পাখির মল দেখার জন্য পাখির মল পাতলা, সবুজ কিংবা সাদা আছে কিনা তা ভালো করে লক্ষ্য করবেন। আর যদি এরকম দেখতে পান তাহলে মনে করতে হবে পাখিটির অনেক সমস্যা আছে। অনেকগুলো পাখির ভিতর পাখিটি জিমাচ্ছে কিনা সেদিক লক্ষ্য করবেন। পাখির খেঁচা নাড়াচাড়া দেওয়ার পরও যদি দেখেন পাখিটি জিমাচ্ছে তাহলে মনে করবেন পাখিটি প্রচুর পরিমাণে অসুস্থ। পাখিটির বায়ুপথে মল কিংবা বীজে আছে কিনা সেদিকে লক্ষ্য করবেন। আর এইসব কারণ দেখলে মনে করবেন পাখিটি অসুস্থ। আর এইসব অসুস্থ পাখি কেনা থেকে বিরত থাকবেন। আর আপনারা পাখির নড়াচড়া দেখেও বুঝতে পারবেন পাখিটি সুস্থ আছে কিনা অসুস্থ। আর সুস্থ পাখি সবসময় অ্যাক্টিভ থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পাখির জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।